চালতাটাকে আমি কেটে নিচ্ছি। এটা তো একটা ডালের আমরা দুজন খাবো, একটা চালতা গোটা লাগবে না, হাফ করে কেটে নিচ্ছি। খুব বেশি লাগবে না, দারুণ লাগে এই চালতার টক খেতে। এই ভিতরের এটা ফেলে দিতে হচ্ছে, এই যে এটা বীজ না কি আমি যায় না দিয়ে, আর এই যে এখানে ভেতরে এই ছালটাকে এমনি করে ধরে একটু টানলেই উঠে যাবে, আর পেছন দিকের ছালটাকে এমনি করে ছাড়িয়ে নিতে হচ্ছে পাতলা করে। পেছন দিকটার ছালটাকে তুলে নিয়ে, আমি যখন চালতার আচার করা দেখিয়েছিলাম টক, তখন আমি একবার কাটা দেখিয়েছিলাম। এমনি ছোট ছোট টুকরো করে রাখছি, বেশি লাগবে না, তাহলে টক হয়ে যাবে। গাছটাকেও দেখতে সুন্দর, চালতাটাকেও দেখতে সুন্দর, খেতেও সুন্দর। আমি এই অর্ধেকটাই নেব, এতেই আমার হয়ে যাবে। আমি ছোট ছোট করে কাটবো, কেটে 2-3-4টে সিটি মেরে দেবো, তারপরে ডালটা সেদ্ধ করে নিয়ে ডালের মধ্যে দিয়ে আর ফোড়ন দিয়ে দেবো। চালতা তো বাজারে কিনতেই পাওয়া যায়, আমাদের তো গাছ আছে, সবার তো আর গাছ থাকে না। চালতার আচার অবশ্য কিনতে পাওয়া যায় মেলাতে, দোকানে। আমরা তো দুজন, তাই অল্প দিলেই হয়ে যাবে টক। খেতে দারুণ টেস্ট, যা টেস্ট লাগে না। করে পাতলা করে এমনি টানলেই উঠে যায় যে ছাঁকনিটা, এমনি করে পাতলাটা উঠে যায় এই যে ভেতরের থেকে, আর বাইরেটা এমনি করে কাটলেই চালতা কাটা কমপ্লিট। এমনিতে বিশেষ কিছু কঠিন না, যে বাইরেটা কেটে নিলাম, এই যে ভেতর বাইরে সব কেটে নিলাম, নিয়ে করে টুকরো করে তবে সিটি মেরে দিলেই হয়ে যাবে, 3-4 সিটি মারতে হবে, এটা দিয়ে আমার ডাল হয়ে যাবে। তবে কেমন করে করছি দেখা। চালতার ডাল করার জন্য চালতাটাকে কেটে নিয়েছি, দেখালাম তো। এবার চালতাটাকে সেদ্ধ করে নিলাম, 5-6 সিটি দিলাম, দিয়ে একদম এই যে একদম পাতলা হয়ে গেছে, এই যে সেদ্ধ করে নিলাম এমনি করে। জলটা কিন্তু ফেলিনি, জলটা ফেললে টকটা কমে যাবে, এখন তো চালতা পাকা, তো খুব টক হয় না। আর এই যে মুসুরি ডাল নিয়ে নিলাম প্রেশার কুকারে। তো মুসুরির ডাল সেদ্ধ হওয়ার পরে ফেনাটা ফেলে দিতে হয়, কিন্তু এখনকার ডাল এমন যে প্রেশার কুকার ছাড়া সেদ্ধই হয় না। তা কি করা যাবে, তার জন্য এখন ডালটাকে ভালো করে 5-6 বার ধুয়ে নিলাম, ধুয়ে এবার প্রেশার কুকারে দিলাম, এই সেদ্ধ হোক, তারপরে
দেখাচ্ছি এরপরে কি করব। চালতাটা আলাদা সেদ্ধ করতে হয়েছে আর ডালটা আলাদা সেদ্ধ করতে হবে, নাহলে ডাল আর চালতা একসাথে দিয়ে দিলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। আমি একটু বাদে আবার দেখাচ্ছি কি করছি। এই মুসুরির ডালটাকে প্রেসারে সিটি মেরে নিলাম, 1 সিটি, আর এটাকেও সেদ্ধ করে নিলাম। এটা করতে ডাল লাগছে, মুসুরির ডাল। মুগ ডাল ভেজে করলেও করা যায়, ভালোই হয় মুগ ডাল ভেজে করলেও। মটরের ডাল দিয়েও হয় টক। তা আজকে রবিবার বলে আজকে মুসুরির ডাল করছি, মুসুরির ডাল দিয়ে। তাই মুসুরির ডাল, এই যে চালটা, দুটোকে সেদ্ধ করে নিলাম। আর নিলাম একটু গুড় মিষ্টির জন্য, মিষ্টি টকটা ব্যালেন্স করার জন্য গুড়, আর শস্য ফোড়নের জন্য, আর লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 2টো লাল লঙ্কা নিলাম। গুড় আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমাদের বাপের বাড়িতে আগে গুড় দিত না, নুন লঙ্কা দিয়েই টক ডাল হতো। ওইটা খেয়ে একরকম অভ্যেস হয়েছিল। এখন শ্বশুরবাড়িতে এসে সবাই গুড় দেয় বলে এখন এটা বেশি টেস্ট লাগে, তাই আমিও এখন গুড় দিই, তাহলে আগেও আমি গুড় দিতাম না। এবার কড়াই বসালাম, কড়াইতে অল্প সর্ষের তেল দিলাম, দিয়ে লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। তারপর শস্যটা ফোড়ন দিয়ে দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চালটা ডালটাও দিয়ে দিলাম। ফুটিয়ে একটু কমাবো, এতটা ঝোল ঝোল রাখবো না, একটু গাঢ় করবো। এবার দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। এটা ঠিকই আছে। আর যা টেস্টি হয় না, উপকারী প্লাস টেস্টি, এটা দিয়ে সব ভাত মনে হয় মেখে, আলু সেদ্ধ দিয়ে, আলু চোখা আর ডাল, উফ, স্যার বলার মতো না। আর একটু মিষ্টি দিলাম। কারো যদি মিষ্টি দিতে ইচ্ছা করে তো দেবে, কারো ইচ্ছা না করলে মিষ্টি দেবে না। দারুণ খেতে, দারুণ, অসাধারণ টেস্টি। একবার করে খেয়ে দেখবেন, যেমন উপকারী তেমন টেস্টি। আর কিছুই লাগে না এটা থাকলে। টকটক মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, ও হেভি টেস্ট। বেশি পাতলা করলে ভালো হবে না, একটু গাঢ় করতে হবে। ডালটা পরিবেশন করে নিলাম। দেখুন দারুণ দেখতে লাগছে, চোখ ঝলসে আছে আজ এরকম পাতলা করে। ঠিক আছে না, এর থেকে গাঢ় করলে করতে পারেন, যার যেমন রুচি। আমি এমনি মানে পুরো সেমি গাঢ় করলাম, পুরো গাঢ় করলাম না। দারুণ 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 খেতে। এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে, কিন্তু রুটি চুপি চুপি খেতেও খারাপ লাগবে না। মিষ্টি মিষ্টি টকটক ঝাল ঝাল তো। আপনারা এরকম করে করে ফেলুন, বাজার থেকে চালতা এনে, আর যাদের গাছের চালতা আছে চালতা দিয়ে করে ফেলুন, দেখবেন খেয়ে আর ভুলবেন না যে এত টেস্টি। তো সব ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো। আর এটা খুব উপকারীও চালতা। আমার হয়ে গেল চালতা ডাল, পরিবেশন করে দিলাম। বাই।